আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা লেকচার নিয়ে আলোচনা করব। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো লগারিদম, ইন্ডিসেস অফ লগারিদম। এখন আসো আজকের লেকচারটা কীভাবে হয়েছে আমরা দেখি। এখানে বলা হয়েছে ইফ লগ এ বেজ হচ্ছে এ, এরপরে সংখ্যা হচ্ছে এন সমান সমান এক্স হলে এটা হয়। কোনটা হয়? এ পাওয়ার এক্স সমান সমান এন হবে। এটার মানে হচ্ছে মনে করো যখন লগ থাকবে তখন এইভাবে, যখন লগ থাকবে না লগ উঠাই দিব তখন এই যে এক্সটা চলে আসবে এনের উপর আর এনটা চলে যাবে এক্সের জায়গায়। লগ উঠাই দিলে এর জায়গায় এ ঠিকই থাকবে। এখন জাস্ট আমরা লগ উঠাই দিছি, এখানে দেখো এক্সটা চলে আসছে এনের জায়গায়, এই যে এনের জায়গায় এক্স চলে আসছে আর এনটা চলে গেছে এক্সের জায়গায়, এই যে এক্সের জায়গায় এন চলে গেছে। এটা কখন? যখন আমরা লগ উঠাই দেবো তখন এইভাবে ম্যাথ হবে। ওকে, তাহলে আসো এক্সারসাইজে এক, সলভ দিস ইউজিং লগারিদম। আমাদের এই লগারিদম প্রবলেম সলভ করতে বলছে। এক নম্বর হচ্ছে লগ এক্স, এরপরে বেজ এক্স, এরপরে সংখ্যা হচ্ছে 2 সমান সমান হাফ 1/2। এখন আমরা লগ উঠাই দিব। লগ উঠাই দিলে কি হবে বলছি, এই যে সমান সমান এই পাশে যেটা আছে সেটা চলে আসবে 2 এর জায়গায় আর 2 চলে যাবে সমান সমানের ওই পাশে এই জায়গায়। তাহলে দেখো এখন লগ উঠাই দিচ্ছে, লগ উঠাই দিলে এক্সের জায়গায় এক্স আছে। এখন আমাদের হাফ, এটা আসলে হাফ চলে আসবে এই যে 2 এর জায়গায়, আর 2 এটা এখানে আসলে এক্সের উপর, এক্স থেকে চলে গেছে ওই পাশে। ক্লিয়ার? তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে এক্স সমান সমান এই পাশে যদি হাফ থাকে ওই পাশে গেলে সেটা উল্টায় যাবে। উল্টায় গেলে দেখো এখন 2/1 কী হয়েছে? 2/1 হয়েছে, উল্টাই গেছে। তাহলে এখন এই নিচের ওয়ানের তো কোনো ভ্যালু নেই, তাহলে এক্স সমান সমান 2 করলে এটা 4 হবে। তাহলে এক্স সমান সমান 4, আমাদের অ্যান্সার হচ্ছে 4। ক্লিয়ার? আমাদের সূত্র হচ্ছে মেনলি এটা, যখন লগ উঠাই দিব তখন এক্সের ভ্যালুটা সমান সমান ওই পাশের ভ্যালু চলে আসবে এই সংখ্যার, এর উপর সংখ্যার জায়গায়, আবার এর উপর যে সংখ্যাটা আছে সেটা চলে যাবে এক্সের জায়গায়। অর্থাৎ এভাবে জাস্ট এক্সচেঞ্জ হবে আর কি, যখন লগ উঠাই দেব। ঠিক এখানেও আমরা লগ উঠে দেওয়ার পরে এটাই করছি। 2 নম্বরে আসো, লগ এ হচ্ছে বেজ, এরপরে সংখ্যা হচ্ছে √2 সমান সমান 1/8। এখন আমরা এখান থেকে লগ উঠাই দেবো। লগ উঠাই দিলে কী হবে? লগ উঠাই দিলে এটা চলে আসবে √2 এর জায়গায়, আর √2 চলে যাবে সমান সমান ওই পাশে। এটাই আমরা করছি সেকেন্ড লাইন। এরপরে এ সমান সমান, এখন এই যে 8/1/8 আছে, এটা ওই পাশে গেলে সমান সমান এই পাশে থাকলে ওই পাশে নিলে এটা উল্টায় যাবে, উল্টায় গেলে 8/1 হচ্ছে। তাহলে এই 1-এর এখন আর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, যখন তুমি কোনো কিছুকে 1 দিয়ে ভাগ দিলে সে 1-এর কোনো ভ্যালু নেই। এখন আসো তাহলে এ সমান সমান এই যে √2, 8কে আমরা ভাঙাইছি, 8কে ভাঙাইলে 4 × 2। কেন ভাঙাইছি? আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আমরা এই রুটটাকে কাটতে পারবো, রুট আর স্কোয়ারে কাটতে পারবো। তাহলে দেখো এ সমান সমান, এখন আমরা এই স্কোয়ার আর রুট কাটছি, তাহলে থাকে হলো 2⁴। 2 আর 4 থাকে, সেজন্য দেখো 2 4। এরপরে এ সমান সমান 2কে পাওয়ার 4 দিলে হবে 16, সো এ সমান সমান 16। ক্লিয়ার? এই যে আমরা এখানে লিখছি রুট আর পাওয়ারের স্কোয়ার কাটা গেছে, রুট আর পাওয়ারের স্কোয়ার কাটা গেছে, যেমন এই স্কোয়ার আর রুট কাটা গেছে, তাহলে 2 থাকে আর এখানে 4 আছে। কীভাবে পাইছি? 8কে ভাঙাইছি, 10 পাইছি। তাহলে এখন আসো এই সমান সমান 16, আমাদের এটাও গেল। এরপরে আসো এখানে হচ্ছে 2√2 বেজ লগ 64। হ্যাঁ, 2√2 বেজ লগ মানে লগের বেজ হচ্ছে 2√2 আর সংখ্যা হচ্ছে 64। এটাই আমরা এখন এইভাবে সাদায় লিখছি, লগ বেজ হচ্ছে 2√2 আর সংখ্যা হচ্ছে 64। এটাকে আমরা ধরছি সমান সমান এক্স। কী ধরছি? সমান সমান এক্স ধরছি। এরপরে সমান সমান, এখন আসে আমরা লগ উঠাই দিব। লগ উঠাই দিলে এক্স চলে আসবে 2√2 জায়গায়, 2√2 এর উপরে 64 জায়গায়, আর 64 চলে যাবে ওই পাশে এক্সের জায়গায়। সো লগ উঠাই দিছি, দেন সেকেন্ড লাইন আমরা এইভাবে করলাম। এরপরে সমান সমান 2√2 এক্স সমান সমান, এই 64কে আমরা এখন ভাঙাবো। এমনভাবে ভাঙাতে হবে যাতে আমাদের 2√2 একটা মান আনতে পারি আমরা। হ্যাঁ, যাতে আমরা 2√2 মতো একটা মান আনতে পারি, দেন আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা 64কে প্রথমে 2 দিয়ে 4, 2-র উপর পাওয়ার 4 দিলাম,
এরপরে ইন্টু টু স্কোয়ার দিলাম। তাহলে টুর উপর পাওয়ার 4 মানে কি 4টা টু, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, আর এখানে 2টা টু মানে কি 2 ইন্টু টু, 2 দ্বিগুণে 4, তাহলে 16 ইন্টু 4 দিলে কত, 16 ইন্টু 4, 4 16 64, 4 16 64। ওকে, সেই জন্য দেখো আমরা এটাকে এইভাবে বাঙ্গাইছি আর মিলতেছে আমাদের 4 16 64। তাহলে এটা আমরা এইভাবে বাঙ্গালাম। এরপরে দেখো এখানে যা আছে তা থাকলো। এরপরে আবার এই যে টু স্কোয়ারকে আমরা √2 এরপরে হোল টু দি পাওয়ার 4 লিখছি। এখন এটা কীভাবে লিখছি এটা বুঝো। √2 হোল টু দি পাওয়ার 4 লিখছি। আমরা এখানে বাড়তি আনছি হলো 2, এখানে আমাদের 2 ছিল, তার মানে আমাদের 4 হয়েছে আরেকটা 2 দিয়ে। কি হয়েছে, আরেকটা 2 দিয়ে আমাদের 4 হয়েছে। আর √2 যেহেতু রুট আনছি, রুট আর স্কোয়ারে কাটা যায়, আমাদের রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে কিন্তু 2 টু দি পাওয়ার 2 এ থাকে। দেখো আমরা এটাকে এভাবে এখানে দেখাইছি যে 4কে আমরা বাঙাইলে 2 ইন্টু 2 হয়, 4কে বাঙাইলে কী হয় 2 ইন্টু 2। এখন এই যে আমরা এক্সট্রা একটা 2 আনছি, আবার এখানে স্কোয়ার রুট আনছি, এই রুট আর স্কোয়ারে কাটা যায়, কাটা যায়, তাহলে থাকে কি 2 থাকে আর হলো এই যে 2 থাকে, যেটা আমাদের এখানে আছে। অর্থাৎ আমরা রুট আর আরেকটা স্কোয়ার আনার কারণেও আমাদের কোনো সমস্যা হয়নি। রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে হলো 2 আর 2, 2 টু দি পাওয়ার 2 থাকে। তাহলে এটা গেল, এটা তাহলে আমাদের এইভাবে গেল। এখন আসে মানে এটা আমরা বোঝানোর জন্য যে এটা আমাদের এটা করার পরেও আমাদের কিন্তু উপরের লাইনের এটাই আছে। এখন দেখো, এখন হচ্ছে এই যে এখানেও 2 টু দি পাওয়ার 4 আছে, আবার এখানে √2 পাওয়ার 4 আছে। যখন দুইটা গুণ অবস্থায় থাকবে তখন আমরা এটাকে করে একসাথে লিখতে পারবো। তাহলে 2 এখানে আছে 2, এখানে আছে √2, আমরা দুইটা একসাথে লিখলাম। উপরে পাওয়ার দুইটার উপরে 4 আছে, তো পাওয়ার 4 লিখলাম, দুইটা একসাথে। এরপরে উপরে পাওয়ার আছে, পাওয়ার 4 লিখলাম। তাহলে এখন দেখো, এখন এই যে এই পাশে আমাদের 2√2 আছে, এই পাশেও 2√2 আছে, এটা আর এটা কাটা যায়, তাহলে থাকে কি x সমান সমান 4, x সমান সমান 4 থাকে। মনে রাখবা যখন আমাদের থাকবে পাওয়ারে সমান হবে তখন সেটা কাটা যাবে, যখন বেজে সমান হবে তখন সেটা কাটা যাবে। তাহলে থাকে এখানে কি, এখানে বেজে কাটা গেছে, থাকে হলো x সমান সমান এই পাশে 4, তো x সমান সমান 4, এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এটা একদম পুরো ভেঙে বুঝেছি। কেউ যদি না বুঝো অবশ্যই আবার ক্লাসটা দেখবা, এরপরও না বুঝলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ওকে, দিন শেষে বুঝতে হবে তোমাকে। এরপরের লাইনে আসো, পরের ম্যাথে আসো। লগ অফ 1728 টু দ্য বেস 2√3। লগ অফ 1728 লগ, যেটার বেস হচ্ছে 2√3, এটাকে আমরা এখন বাংলায় লিখবো, সাজিয়ে লিখবো। তাহলে লগ আছে এখানে, লগ এরপরে বেস কত 2√3, এই যে লগ লিখলাম, বেস 2√3, আর সংখ্যা কত 1728, এই যে 1728। এখন এটা সমান সমান আমরা এক্স ধরলাম, কী ধরছি এক্স ধরছি। এখন আসে আমরা লগ উঠাই দেবো, লগ উঠাই দিলে কি হবে 1728 যে পাওয়ার আছে এটা চলে যাবে এক্সের জায়গায়, এক্স যেটা আছে এটা চলে আসবে 1728-এর জায়গায়, জাস্ট এক্সচেঞ্জ। দেখো 2√3 ঠিকই থাকবে, কিন্তু এখন এক্স চলে আসছে 2√3-র উপর, আর 2√3-র উপর যেটা ছিল 1728 সেটা চলে যাবে সমান সমানের এই পাশে 1728। এই জন্য আমরা এখানে প্রথমে রুলসটা দেখা দিয়েছি, এটা হচ্ছে মেইন রুলস। ওকে, লগ উঠাই দিলে এইভাবে হবে। এখন আসি এটাকে 1728-কে আমরা ভাঙাবো, এটাকে আমরা ভাঙাইছি 2 টু দি পাওয়ার 6, এরপরে হচ্ছে ইন্টু 3 পাওয়ার 3। এটাকে আমাদের কীভাবে ভাঙাতে হবে, এগুলো মাথা খাটাই করা লাগবে, কারণ দেখো এ পাশে আছে 2√3, আমাদের এরকম একটা মান বের করতে হবে, যার কারণে আমাদের এইভাবে ভাঙাতে হবে। মনে রাখবা যখন বড় সংখ্যা থাকবে সেগুলোকে আমরা 2 2 3 4 এইভাবে এগুলোর উপর পাওয়ার দিয়ে ভাঙানোর চেষ্টা করব। ওকে, তাহলে আসো 2 টু দি পাওয়ার 6 এরপরে 3 কিউব,
এখন আসো আমরা এই 3 কিউবকে আবার এখানে পরের লাইনে বাঙাইতে আসি কীভাবে। √3 করলাম এটাকে, এরপরে পাওয়ার 6 দিলাম। 6 দিলে কি হয়, মনে করো আমাদের এখানে 3 কিউব আছে। এখন আমরা এই যে √3 এরপর 6 আছে এটাকে ভাঙাই। এখানে যেহেতু আমাদের রুট আছে, এক্সট্রা আমরা রুট আনছি। 6কে যদি আমরা ভাঙাই তাহলে দেখো 6কে ভাঙালে হলো 3 × 2 তাহলে এখানে 2 আর রুট কাটা যায়, তাহলে থাকে কি 6³ থাকে আছে দূর, এখানে 6 এনে তো 3 √3 এরপরে পাওয়ার হচ্ছে 6কে আমরা ভাঙাইলে 3 × 2 হয়। এখন এই যে স্কোয়ার আছে আমাদের 2 স্কোয়ারে আছে, তো 2 আর রুটে কাটা গেছে, তাহলে থাকে কি 3 থাকে, এরপরে থাকে কি উপরে 3 থাকে, এই যে পাওয়ার কিউব থাকে। ওকে, তো এটা আমরা এইভাবে করার পরেও কিন্তু উপরের লাইনে আসতেছে, কারণ আমাদের এখানে স্কোয়ার আর রুট কাটা যায়, এখানে স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে আমাদের উপরের লাইনে আসতেছে। এইভাবে এগুলো করা লাগবে। এখন আসো নেক্সট লাইনে। এখন আমাদের নিচে কী হচ্ছে, এখানে একটা আছে বেজ আছে 2, আবার এখানে বেজ আছে √3, তাহলে আমরা দুইটাকে একসাথে লিখলাম। পাওয়ার যেহেতু 6 আছে, পাওয়ার একটা লিখলাম, অর্থাৎ দুইটার উপরে আমাদের পাওয়ার 6 আছে। একসাথে লেখা মানে কি দুইটার উপরে পাওয়ার 6 আছে, এখানে আলাদা ছিল, এখানে আমরা একসাথে লিখছি দুইটার উপরে 6। এখন আমরা দেখো এই পাশেও আমাদের 2√3 হয়েছে, এই পাশেও 2√3 হয়েছে, তাহলে 2√3 কাটা, তাহলে থাকে কি, থাকে হলো x = 6, আর এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, থাকে হলো x = 6, এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ এগুলো আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে যেভাবে ম্যাথ আসুক আমরা পারি। এগুলো তোমরা কয়েকবার করলে ম্যাথগুলো বুঝতে পারবা। ক্যালকুলেটার তো থাকবেই, এভাবে এগুলো হিসাব করতে হবে আর কি, কারণ দিন শেষে আমাদের এটার মতো করে একটা মান আনতে হবে। এখন তুমি যদি মনে করো এখানে 3⁶ দাও, তাহলে কি হবে, তাহলে কি তোমার এখানে 2 আসবে, এখানে কি তাহলে 2 আসবে যদি 3 দাও, তো 2 দিতে হবে, 2 দিয়ে এটার উপর পাওয়ার একটার পরে একটা দিয়ে, এরপরে এখানে আছে 3। এখন তুমি 3-র উপরে এমন একটা পাওয়ার দিতে হবে যাতে তোমার দুইটা মিলে তোমার 1728 হয়। এখন তুমি যদি 3 জায়গায় 4 দাও এখানে, তাহলে কি তোমার এখানে √3 করতে পারবা, এটা কি তখন √3 করতে পারবা? সেই জন্য তোমার এখানে 2 আছে, এখানে একটা 2 আনে এটার পাওয়ার একটা দেবা, এরপরে এখানে 3 আছে, এখানে 3 আনে পাওয়ার একটা দেবা, তারপরে দুইটার মধ্যে এক একটা পাওয়ার দিয়ে এরপরে দুইটা একসাথে যোগ করলে যদি 1728 হয়, তাহলে তোমার সেটা হলো মিলবে। সো এগুলো এইভাবে আসলে আমাদের ম্যাথ করতে আর কি হবে। চলো তাহলে আমরা এটাও গেল। এখন আমরা একটা বড় ম্যাথ দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে সিমপ্লিকেশন অফ লগারিদম। কি সিমপ্লিকেশন অফ লগারিদম? লগারিদমের সরলীকরণ দুইভাবে সমাধান করা যায়। লগারিদমের সরলীকরণ কয়ভাবে করা যায়? দুইভাবে, এক হলো যোগ বিয়োগ, দুই হচ্ছে গুণ ভাগ। এখন আসে 2 নম্বর, সরলীকরণের ক্ষেত্রে সংখ্যাগুলোকে 2, 3, 5, 7 সংখ্যার গুণিতকে রূপান্তর করতে হবে। কত? 2, 3, 5, 7। যেমন দেখো আমরা এখানে কি করছি, 2 নিছি, এরপরে 3 নিছি, এরপরে আরও বড় সংখ্যা হলে আমরা 5, 7 এরকম নিতাম, অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণিতকে রূপান্তর করতাম। দেখো মাঝখানে কিন্তু গুণ, এরপরে এগুলোর উপর পাওয়ার দিয়ে আমাদের করতে হবে। ওকে, এটাই আর কি বুঝাইছে যে সরলীকরণের ক্ষেত্রে সংখ্যাগুলোকে 2, 3, 5, 7 সংখ্যার গুণিতকে রূপান্তর করব। এই ম্যাথের ক্ষেত্রে এখন এটা আমাদের লাগবে। দেখো চলো, এখানে আমাদের কোশ্চেন হচ্ছে log 5 প্লাস 16 log, এরপরে 16/15, এরপরে প্লাস 12 log 25/24 প্লাস 7 log, এরপরে 81/80। এখন আসো, আমরা বলছিলাম যারা আমাদের বেসিক ক্লাসটা করেনি প্লিজ ওইটা মাস্ট করবে, তাহলে বুঝতে পারবা আজকের ক্লাসটা। log 5 যেটা আছে এটা থাকলো, প্লাসও থাকলো, এরপরে লগ এই যে 16 আছে, আমরা বলছি যখন এরকম সংখ্যা গুণ অবস্থায় থাকবে তখন আমরা সেটা পাওয়ারে নিতে পারবো। আবার যদি এরকম পাওয়ারও থাকে তখন আমরা সেটা সংখ্যায় গুণিতকে রূপান্তর করতে পারবো, গুণ অবস্থায় আনতে পারবো। মনে করি 16 আমাদের যদি এখানে এভাবে থাকতেও পড়ে, তখন আমরা এটাকে গুণ অবস্থায় এখানে আনতে পারতাম। এখন যেহেতু আমাদের কোশ্চেনেই এভাবে আছে, 16 এখানে আছে, তার মানে গুণ অবস্থায় আছে, তখন আমরা এটা পাওয়ারে নিব, এই যে পাওয়ারে নিয়ে আসছে। ঠিক একইভাবে এখানেও আমাদের 12 কি আছে,
গুণ অবস্থা আছে, এখানে আমরা এটা পাওয়ারে নিয়ে গেছি, এই যে 25/24, এরপরে পাওয়ার 12 প্লাস এখানেও 7 আমাদের গুণ অবস্থা আছে, আমরা এটাকে পাওয়ারে নিয়ে গেছি 7। ওকে, আমাদের বেসিক ক্লাসে এগুলো আমরা সব ভালোভাবে বুঝাইছি। সূত্র হচ্ছে দেখো, এই যে n log a m এরপরে সমান সমান, এখন n কোথায় চলে গেছে, log a m n পাওয়ারে চলে গেছে n, দেখছো? এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আসো নেক্সট লাইন, log 5 এরপরে প্লাস log এর, এখন 16কে আমরা ভাঙাইছি, 16কে ভাঙালে 2 to the power 4 দিলে আমাদের 16 হয়। এরপরে 15কে ভাঙাইছি 3 × 5, 3 × 5 = 15, আর উপরে 16 আছে ছিল। এরপরে প্লাস log 25কে আমরা ভাঙাইছি 5² 24কে আমরা ভাঙাইছি 2 কিউব × 3, 2 কিউব × 3, অর্থাৎ 2কে কিউব করলে হয় 8, এরপরে 3 আর 24, এরপরে হোল টু দি পাওয়ার 12, এরপরে প্লাস লগ 81কে ভাঙাইছি 3 to the power 4, কত 3 to the power 4 ডিভাইডেড বাই, আর 80কে ভাঙাইছি 2 power 4 × 5, অর্থাৎ 4 যখন 2-র উপর 4 দেবা তখন সেটা হবে 16, 5 16 হলো 80। ওকে, এগুলো এইভাবে ভাঙাতে হবে। এরপর আসে log 5 প্লাস log, এখন আসে আমাদের এখানে পাওয়ারে গুণ হবে, কি হবে, এই যে এখানে পাওয়ার আছে 2, আবার এখানে পাওয়ার আছে 16, তাহলে পাওয়ারে কি হবে, গুণ হবে। আবার দেখো তাহলে 4 16 কত 64, 2 to the power 64 ডিভাইডেড বাই 3-র উপর কিছু নাই, পাওয়ার মানে 1 আছে, তাহলে 16কে 1 দিয়ে গুণ দিলে 16ই হবে, পাওয়ারে যেহেতু গুণ, তাহলে 3 to the power 16 ইন্টু, এরপর 5-এর উপর কিছু নাই মানে 1 আছে, এখন 1কে তুমি 16কে গুণ দিলে 1 16ই হবে, তাহলে 5 to the power 16 প্লাস, এরপরে লগ, আবার পাওয়ারে গুণ, তাহলে 12কে স্কোয়ার করে 12কে 2 দিয়ে গুণ দিলে হবে 24, তাহলে 5 24 পাওয়ার 24। ঠিক একইভাবে 2-এর উপরে পাওয়ার কত আছে 3, 3কে তুমি 12 দিয়ে গুণ দাও তাহলে 36 ইন্টু, যেহেতু এখানে 3-র উপর কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 12কে গুণ দাও তাহলে 12ই হবে, 3 to the power 12 প্লাস লগ, এরপরে আমাদের এখানে 3-র উপর পাওয়ার কত আছে 4, 4কে তুমি 7 দিয়ে গুণ দাও, যেহেতু আমাদের পাওয়ারে গুণ হবে, 4 7 28, এই যে 4 7 28, এখানে আবার নিচে আছে 4 2-এর উপর, তাহলে 4কে 7 দিয়ে গুণ দাও, 4 7 28 ইন্টু 5-এর উপর কিছু নেই মানে 1 আছে, পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে তুমি 7কে গুণ দাও, তাহলে 7 1 7, তাহলে পাওয়ার হবে 7। মনে রাখবা এই পুরাটার উপর পাওয়ার 7 মানে, পুরাটার উপর পাওয়ার 7 মানে সবগুলোর পাওয়ারের সাথে আমাদের গুণ হবে, কোনোটার পাওয়ার নাই মানে 1 আছে, 1 থাকলেও যে কথা, না থাকলেও একই কথা, যে পাওয়ার আছে তখন সেটাই হবে, যেমন 5-এর উপর কিছু নাই 7 হয়েছে। ওকে, পাওয়ারে গুণ হবে, এগুলো আমরা বেসিকে বলছি। তাহলে এই পর্যন্ত আমাদের গেল। নেক্সট লগ, এরপরে এখন আমাদের যেহেতু এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, আমরা একটা লগ কমন নিয়ে বাকিগুলো করি, ক্যালকুলেশন করি। কি বলছি বুঝছো? আমাদের যেহেতু এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, সব জায়গায় লগ আছে, তাহলে আমরা একটা লগ কমন নিয়ে বাকিগুলো করে দিই, সংখ্যাগুলোকে একসাথে নিয়ে নিই। তাহলে লগ একটা কমন নিলাম, তাহলে এখানে থাকে কি, এখানে লগ কমন নিলে এখানে থাকে 5, এই জন্য আমরা 5 লিখলাম। এরপরে ইন্টু, এরপরে আসি আমাদের এখানে হচ্ছে 2 to the power 64, এরপরে এটা লিখলাম আমরা, এই যে এটা লিখলাম, এরপরে আমাদের এটা আছে এটা লিখলাম, এরপরে এটা আছে এটা লিখলাম। ওকে, কারণ এগুলো সবগুলো লগের সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সেই জন্য আমরা একটা লগ কমন নিয়ে বাকিগুলো সবগুলোকে একসাথে গুণ করলাম। এখন আসো ক্যালকুলেশনের ক্ষেত্রে, এখানে 5-এর উপর কিছু নেই মানে 1 আছে, 5-এর উপর কিছু নেই মানে 1 আছে, এরপরে এখানে 5-এর উপর আরেকটা কি আছে 24 আছে, তাহলে এখানে 5 1 প্লাস এখানে 24, তাহলে এখানেও 5 আছে এখানেও 5 আছে, অর্থাৎ এখন আমরা কি করব, যে সংখ্যাগুলো একই, কি যেগুলো একই সংখ্যা, যেগুলো একই সংখ্যা সেগুলোর পাওয়ারকে একসাথে যোগ করব। আবার বলি, যেগুলোর একই সংখ্যা সেগুলোর পাওয়ারগুলোকে একসাথে যোগ করব।
তাহলে এখানে 5 আছে, এটা নিচে 1 আছে, হ্যাঁ কিছু নাই মানে 1 আছে, আর এটার পাওয়ারে কিছু নাই মানে 1 আছে। তাহলে এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, এই 5-এর উপর কিছু নাই মানে 1 আছে 1, আর এই 5-এর উপর 24 আছে, সেজন্য 24 প্লাস 24। ওকে, তাহলে এটা গেল, যোগ গেল প্রথমটা। এরপর আসে 2, এখানে কি আর কোনো 2 আছে উপরে? নাই, তার মানে 2 64। এরপর কি আছে? 5, 5 তো গেল, এরপরে আসা হলো 328। তাহলে এখানে কি আর কোনো 3 আছে উপরে? নাই, তার মানে একটাই হবে 328 পাওয়ার 28। এখন আসি নিচের ক্ষেত্রে। নিচের ক্ষেত্রে আমাদের 3 একটা আছে, এরপর 3 আর একটা আছে, দুইটা 3 আছে, তো দুইটার পাওয়ার যোগ হবে। তাহলে 3 একটা কমন নিলাম, উপরে থাকে 16, পাওয়ার 16, আর এটার পাওয়ার হলো 12, তো 16 প্লাস 12। এরপরে ইন্টু 3 পরে 5 আসে, 5 কয়টা আছে? 5 এখানে একটা আছে, 5 এখানে আরেকটা আছে, দুইটা। তাহলে আমরা বলছি, তাহলে 5 একটা কমন নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে আছে 64, এখানে আছে 7, তাহলে দুটো কী করি, 16 আছে আর 7, 16 যোগ 7 ইন্টু, এরপরে আসি 2 আছে, এখানে কি আছে? 2 আছে, এ একটা 2 আছে, এ একটা 2 আছে, তাহলে একটা 2 আমরা কমন নিলাম, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে 36, এরপরে যোগ হলো 28, 36 যোগ 28। ক্লিয়ার? এখন আমরা এগুলা সব লাস্ট ওই লাইনে যোগ করছি, নেক্সট লাইনে 24 যোগ 1 25, এরপরে 16 যোগ 12, এরপরে 16 যোগ 7, এরপরে 36 যোগ 28। এই লাইনে লাস্ট এগুলো যোগ করে করে এখানে একসাথে, যেমন 1 যোগ 24 25, এরপরে এগুলো লাস্ট। এখন আমাদের কাটাকাটি কীভাবে হয়েছে দেখো, এখানে আছে 5 পাওয়ার 25, এরপর হলো 2 64, পাওয়ার 64, এই উপরের 2 আর 64 কাটা গেছে, নিচের 2 আর 64 কাটা গেছে, উপরে 3 আর 28 পাওয়ার 28 কাটা গেছে, নিচে 3 আর পাওয়ার 28 কাটা গেছে। তাহলে আর তো মিল নেই কোনোটার সাথে কোনোটা, উপরে নিচে। এখন আসে হলো 525 আর হলো 523। ওকে, এখন এখানে আমাদের তাহলে এখন আমরা এই দুইটা জাস্ট লিখলাম, লগ উপরে 525, নিচে হচ্ছে 523। এখন আসা, আমরা বলছি যদি ভাগ আকারে থাকে, যদি ভাগ আকারে থাকে আমরা বিয়োগ করতে পারবো। আমরা বেসিক ক্লাসে বলছিলাম যখন নিয়মাবলীগুলো আলোচনা করছি, যদি ভাগ আকারে থাকে আমরা বিয়োগ করতে পারবো, আর যদি গুণ আকারে থাকে আমরা যোগ করতে পারবো। সেজন্য এখানে আমাদের যেহেতু 5 এটা ভাগ আকারে আছে, দুইটার পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা লিখতাম লগ 5, পাওয়ারগুলো এখন বিয়োগ হবে, তাহলে 25 থেকে 23 বিয়োগ হবে, তাহলে থাকে কত? 2, তাহলে লগ 5 2। এরপরে আমরা বলছি যদি আমাদের পাওয়ার থাকে, পাওয়ারটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। দেখো এখন পাওয়ার 2কে আমরা গুণ অবস্থায় নিয়ে আসছি, 2 log 5, এটাই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।